যেই সম্পেন আমাদের সম্পর্কে আসে আমরা ওদের থেকে জিজ্ঞেস করি, আমাদের কাছে পুরান লিস্ট আছে, জিজ্ঞেস করি এই সম্পেন আছে এ আছে। তো কি হয়েছে, কিউরিওসিটিতে নিচে নেমে এসে গেছে। হ্যাঁ, মাছ মাছ দেখছে, সিপি দেখতে আছে, ভূমিকম্প হয়েছে, ওরা পালিয়ে গেছে, ওরা উপর দিকে চলে গেছে। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে ডক্টর প্রণব সরকারের সঙ্গে আবার সাক্ষাৎকার আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আমাদের আন্দামানের ইতিহাস এবং আদিম জনজাতির ইতিহাস যদি আমরা ভালোভাবে জানতে চাই তাহলে ডক্টর প্রণব সরকারের কাছ থেকেই আমরা জানতে পারবো। তাহলে চলুন আমরা সাক্ষাৎকারটা শুনি। তাহলে আমরা এখন আরো যে দুটো জনজাতি আছে, নিকোবরিস এবং সম্পেন। তো আমরা নিকোবরিসের দিকে যাচ্ছি না এখন, তো আমরা এখন ডাইরেক্ট চলে যাচ্ছি সম্পেন জনজাতির ব্যাপারে। ওই ব্যাপারে আমরা কিছু এই দাদার কাছ থেকে জানবো। আর এই দাদা সম্পেনদের সঙ্গেও উনি কাজ করেন। তো দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। তো সম্পেন জনজাতিদের সম্বন্ধে আমাদের একটু কিছু বলবেন। হ্যাঁ, সম্পেন অ্যাকচুয়ালি আমি বলে দিচ্ছি কি, যখন ম্যাপে দেখবে সব থেকে দক্ষিণ সাদার্ন মোস্ট আইল্যান্ড, গ্রেট নিকোবর আইল্যান্ডের বাসী এরা, এখানের অরিজিনাল ইনহ্যাবিটেন্ট। আর সম্পেন হচ্ছে ছোট হাইট। শোনা যায় কি ওরা গালাথিয়া রিভারের বাঙ্ক মানে নদীর পাশে? না, অনেক জায়গায় আছে, পুরো ওদের একটা জঙ্গলের দুই ধরনের ওদের হ্যাবিটেশন আছে, একটা সমুদ্রের কাছে আর একটা ইনল্যান্ড সম্পেন বলে, জঙ্গলের ভিতরে। তো দোনো সম্পেন গ্রুপের মাঝখানে একটু গ্যাপও থাকে। তো সম্পেনের বিষয়ে বলে দিচ্ছি, সম্পেন মঙ্গোলয়েড, মানে আমাদের চাইনিজ জাপানিজ এর মতন দেখতে, সিম্পল ভাষাতেই বলছি, মঙ্গোলয়েড। আর বেশি হাইট থাকে না, 4.5 ফুটের উপরে থাকে না, বেশি বেশি ম্যাক্সিমাম 5। তো এরা পুরো গ্রেট নিকোবর দ্বীপের ভিতরে ভিতরে বিভিন্ন জায়গাতে আছে। আলেকজান্দ্রিয়া হচ্ছে রিভার বেসিন, ডাগমার হচ্ছে, তারপরে গালাথিয়া রিভার বেসিন, এসব নদী আছে, নদীর বেসিনে থাকে। খাড়ি আছে, খাড়ির কাছাকাছি এরা থাকে। আর আজকেও সম্পেন বাইরের মাঝে থাকা পছন্দ করে আর থাকেও। আর সম্পেন যে হচ্ছে সব থেকে বিচিত্র ব্যাপার কি, সম্পেন সির্ফ আমাদের থেকে দূরে থাকে না, সম্পেন অন্য ব্যান্ড থেকেও দূরে থাকে। সম্পেন মনে করো কেন দূরে থাকে, ওইটার কারণ আছে কি, সম্পেনের মাঝখানে মেয়ে ছেলেদের একটু অভাব থাকে, ওরা একটু লাজুক বেশি। লাজুক তো আছেই, ও তো লাজুক আছেই, ও তো বাইরের মানুষ। কিন্তু ওরা যখন একটা গ্রুপ দ্বিতীয় গ্রুপের মাঝখানে গিয়ে, আমরা যেমন শাদী বিয়ার জন্য ছেলে পার্টি মেয়ের কাছে যাবে বা মেয়ে পার্টি ছেলে পার্টি ওদিকে যাবে কথাবার্তা বলার জন্য, এরা ওরকম না। এরা গ্যাং গ্রুপ গিয়ে ওদিকে অ্যাটাক করবে, ভালা নিয়ে অ্যাটাক করে তারপরে মেয়ে ভাগিয়ে নিয়ে আসে, মানে অ্যাবডাক্ট করে নিয়ে আসে। তো মানে কোনো নেগোসিয়েশন নেই ওদের মধ্যে, যে সোশ্যাল ম্যারেজের ব্যাপারটা আছে, মানে ওদের মধ্যে যে সোশ্যাল কোনো নেগোসিয়েশন, কথাবার্তা বলে কোনোদিন মেয়ে বিয়ে করে না। হ্যাঁ, যাদের পছন্দ না, সিধা ওদিকে গিয়ে ওই বাড়িতে আক্রমণ করবে, আক্রমণ করে মেয়ে উঠিয়ে নিয়ে আসে সম্পেনের। এই জন্য ওরা আমাদেরকেও ওদের বাড়িতে যখন নিয়ে যাবে, আমরা যখন বলবো কি আমরা কাউন্ট করব আপনাদের কত আছো তোমরা, আমরা একটু নোট করব। আমাদের সঙ্গে ভালো ইয়ে আছে, কেন কি আমরা মেডিকেলের নিয়ে আসি, ওরা যত অসুখ বিসুখ হয়ে যায়, আর চাল ঠালও দিই আমরা মাঝে মাঝে। তো ওরা কি করে, নিজের বাড়িতে নিয়ে যায়, কাছাকাছি হেঁটে হেঁটে নিয়ে যাব আমার ওদের সঙ্গে 2 ঘন্টা 3 ঘন্টা জঙ্গলে হেঁটে হেঁটে, যেমনি ঝুপড়ি কাছাকাছি এসে যাবে, একটা আওয়াজ লাগাবে, কা করে একটা আওয়াজ লাগাবে, বুঝতেই পারি না কি হয়েছে, ওদের ভাষা। হ্যাঁ, ওদের ভাষাতে। আর দেখি মেয়ে ছেলে একটা নেই, সব জায়গা ছেড়ে পালিয়ে গেছে। তো এরকম করে সম্পেন। আর নিকোবরিরা শ্যামহ্যাপ বলে, সম্পেন বলে শ্যামহ্যাপ থেকে। আর ব্রিটিশ টাইমেও এরকম ওদের নামটাকে উচ্চারণ করার সময় আগে পিছে হতো, তো এরকম করে। আর সম্পেন আজকেও মানে, দাদা ওদের পপুলেশন কত আছে এখন 245-এর কাছাকাছি সম্পেন। হ্যাঁ, এখনো আমরা চেষ্টায় থাকি কি ওদের ফুল পপুলেশনটাকে আমরা একটু কাউন্ট করতে পারি যেন। কিন্তু অনেক জায়গায় এরকম আছে ঘোড়া জঙ্গলের ভিতরে, ওদের সঙ্গে মেশা যায় না।
মেশা যায়। অল্প কিছু ব্যান্ডের সঙ্গে আমাদের মেলামেশা আছে, সবকিছু আছে। অনেক ব্যান্ড এরকম আছে কি ঘনা জঙ্গলের ভিতরে, ওরা আসতে চায় না। হ্যাঁ, আজকেও এরকম। কিন্তু আমাদের চেষ্টা থাকে, কেন কি আমরা কিরকম তার মানে ওদের যে কাউন্টিংটা, তার মানে ওটা না, কাউন্ট আমরা করেছি, লগভগ অলমোস্ট কমপ্লিটেড আছে। কিন্তু আমাদের আরো চেষ্টা থাকে, কেন কি যেই সম্পেন আমাদের সম্পর্কে আসে আমরা ওদের থেকে জিজ্ঞেস করি। আমাদের কাছে পুরান লিস্ট আছে, জিজ্ঞেস করি এই সম্পেন আছে, এ আছে, তো মদগাজ বলে। মদগাজ মানে মারা গেছে। তো মদগাজে যে জায়গা মদগাজ বলবে ওই জায়গা ক্রস করে দেবো, তো যে জায়গায় জন্ম হয়েছে ওইটা বলবে। তো ওরকম করে আমরা ভেরিফাই করি ওদের থেকে। তো এরকম করে। আর এখন তো সুনামির সময়, সুনামির আগে আমি সম্পেন এরিয়াতেই কাজ করেছিলাম। কিন্তু সেপ্টেম্বরেই আমার ট্রান্সফার হয়েছিল। সেপ্টেম্বরে আমার ট্রান্সফার হয়েছে, আর ডিসেম্বরে সুনামি এসে গেছে। তো তারপরে আমি রিলিফ অপারেশনে গেছিলাম, কেন কি আই ওয়াজ দ্য অনলি পারসন হু নিউ বাই দ্যাট টাইম দেয়ার এক্সাক্ট লোকেশন ইন গ্রেট নিকোবর আইল্যান্ডস। তো আমি তারপরে গিয়েছি। তারপরে রেস্কিউ অপারেশনে আমি জঙ্গলে যেতাম। তো অনেকজন জঙ্গলে ফেসে গেছে, পালিয়ে গেছে না উপরে, যে সুনামি এসেছে। তো তারপরে হেঁটে আগের দিকে যাচ্ছে, তো নারকলের একটা খোল নিয়ে উপরে রেখে দেবে, মানে হিউম্যান সাইন করে করে নিয়ে যেত। তো এরকম সম্পেনও ওরকম হাঁটা শুরু করেছে। সম্পেনদের যে সুনামিতে ওদের ওদের ট্রাইবেলের কোনো না, বেশি ক্ষতি হয়। কেন কি দেখো, ট্রাইবেলের মাঝখানে এই একটা ব্যাপার আছে কি, আমি জারবাতে তখন আমি জারবা এরিয়াতে ছিলাম তখন সুনামির। তো সুনামির না অলরেডি অ্যানসেস্ট্রাল নলেজ ওদের কাছে ছিল কি when water recedes back you don't come down to see the water receding and to see in curiosity the bottom of the ocean। কেন কি এক টাইমে সমুদ্রের জলটা কিছু সেকেন্ডের জন্য পিছনে চলে গেছিল, পুরো বটম দেখা যাচ্ছিল, সমুদ্রের বটমটা। তো অনেকজন কি হয়েছে, কিউরিওসিটিতে নিচে নেমে এসে গেছে। হ্যাঁ, মাছ দেখছে, সিপি দেখতে আছে, একদম জল নাই কিন্তু সমুদ্রের তলটা। তো কিন্তু তারপরে যে জল মেরেছে ওই ওয়ালটায়, ডেডলি ওয়াল, 30 মিটার হাইট, 30 ফিট হাইট, মানে অত উঁচা মেরেছে কি আর কিছু বাকি রাখে, পুরো ওয়াশ আউট করে দিয়েছে টোটালি। কে কোথায় গেছে, কোন বালিতে চেপে মরে গেছে, কোনো ইয়ে নেই। লাস্টে অনেক দিনের পরে গন্ধ পাওয়া যাচ্ছিল, মানুষ মরার, জীবজন্তু মরার, মানুষ থাকতে পারছিল না। এরকম গ্রেট নিকোবর আইল্যান্ডের সম্পেন এরিয়াও এরকম ডিভাস্টেড হয়েছে। একটা আইল্যান্ড ছিল কোকিও আইল্যান্ডের সামনে, ওই আইল্যান্ড টোটালি ডুবে গেছে, ওই আইল্যান্ড টোটালি সাবমার্জ হয়ে গেছে, গায়েব। মানে ওটা টোটালি মানে একদম টোটালি এরকম করেছিল। তো সম্পেন কিন্তু এই জন্য বেঁচে গেছে, এরা সেমি নোম্যাড। আর আমাদের মতন মানুষদের মতন না, কি অনেকজন যারা আমি আমার সার্টিফিকেট নিতে যাচ্ছি, বাড়িতে আবার এসেছে, আবার নেমেছে, কেউ সার্টিফিকেট নিতে এসেছে, কেউ আর কিছু নিতে, কেউ সোনা কালেক্ট করার জন্য নিয়ে এসেছে। তো জল আর টাইম দেয়নি, ওইটা ধুয়ে নিয়ে চলে গেছে ওদেরকে। তো কিন্তু সম্পেনে তো না সোনা আছে, না গয়না আছে, না কিছু আছে, একটা ল্যাঙ্গোট আছে, পালিয়ে গেছে, এই জন্য বেঁচে গেছে। জারোয়া ওরকমই, অঙ্গিও ওরকমই ছিল। তো আর ওদের অ্যানসেস্ট্রাল মেসেজ ছিল, কোনোদিন ওরা যেমনি ভূমিকম্প হয়েছে ওরা পালিয়ে গেছে, ওরা উপর দিকে চলে গেছে। হতে পারে কোনো সময় ইতিহাসে পিছনে দিকে কোনো সময় এরকম সুনামির মতন ইনসিডেন্ট হয়েছে হবে, এর দাদু ঠাকুর দাদারা এরা বলেছে হবে কি এরকম যখনও ভূমিকম্প হবে তোমরা জলের কাছে আসবে, সমুদ্রের কাছে আসবে। তো সেটা ওরা পালন করেছে। সেটা হয়তো বলছি না, পরিবর্তন যে হচ্ছে, যে পরিবর্তন এরকম হতে হয় কি মডার্নিটি তো অ্যাকসেপ্ট করো, কিন্তু পুরান যে জিনিস, পুরান মেসেজটাকে ধরে রাখতে হবে। আর ওটা যদি ধরে না রাখি তাহলে হ্যাঁ, তাহলে বিপদ আছে, আর সংস্কৃতি থেকে দূর হয়ে যাবে, বঞ্চিত হবে। নিজের অরিজিনাল যে সংস্কৃতি, নিজের আইডেন্টিফিকেশন থেকে দূর হয়ে যাবে। নামের জন্য সম্পেন থাকবে, নামের জন্য জারোয়া থাকবে, নামের জন্য অঙ্গি থাকবে, কিন্তু সংস্কৃতি থাকবে না, আইডেন্টিফিকেশন ওদের ওইটা জিনিসে থাকে আছে, কিন্তু সেটাও থাকবে। কিন্তু এই জিনিসটা আমি নিকোবরিজদের মধ্যে দেখেছি, যতই ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, তো ওদের যে মেন যে কালচার, ওই কালচারটা দেখো, নিকোবরির ওইটার কারণ আছে। নিকোবরিদের একটা কারণ আছে কি, নিকোবরি যখন কনভার্সন হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, কনভার্সন হওয়ার পরে না
হ্যাঁ। তো ওরা একটা ইনস্টিটিউশনাল ম্যানেজমেন্ট হয়ে গেছে।